অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 11.1 11.1 হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে? স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে কি কোনো একটা বিন্দু সরল রেখার একটা বীজগাণিতিক প্রকাশ যেই আমাদের জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাকে আমরা বলি স্থানাঙ্ক জ্যামিতি। যাই হোক, এটা আমাদের লাগতেছে না। আমাদের যেটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কটা কি। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কি, আমি এখানে লিখেছি পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা প্রথমে একটু চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। পরস্পর সমকোণে ছেদ করে, সমকোণ যেমন আমি একটা সরল রেখা নিলাম, এটা হচ্ছে একটা অক্ষ, এই যে দেখুন এটা একটা অক্ষ, আরেকটা নিলাম এটা একটা অক্ষ। এখন এই অক্ষদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে। সমকোণ মানে এখানেও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তো চারপাশে চারটা এক জোড়া অক্ষের সাপেক্ষে। তাহলে পরস্পর সমকোণে ছেদ করে, এখানে পরস্পর ওরা সমকোণে ছেদ করছে। এরূপ মানে এই ধরনের এক জোড়া অক্ষের সাপেক্ষে, তার মানে এই দুইটা অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক, কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক বলতে আমরা আপাতত এখানে অবস্থান ধরি। যে ধরুন একটা বিন্দু, এই বিন্দুর অবস্থানকে এই অক্ষের সাপেক্ষে আর এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটাকে বা স্থানাঙ্ককে আমরা বলবো আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক। এবার আমরা চলে যাই, এটা আরও স্পষ্ট হবে। আমরা কয়েকটা জিনিস স্পষ্ট করে নিই। প্রথমে আমরা স্পষ্ট করব ভুজ কি। ভুজ এটা একদম সহজ। যে কোনো একটা বিন্দুর ভুজ বলা হচ্ছে, আমি এখানে লিখেছি ওয়াই অক্ষ হতে, বললাম এখানে ধরুন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা বললাম দুইটা অক্ষ লাগবে, একটা অক্ষ নিলাম এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্ব বলতে আমরা বুঝি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে দূরত্বটা হবে এটা হচ্ছে লম্ব দূরত্ব। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর লম্ব দূরত্বকে আমরা বলবো ভুজ। তাহলে একটু বোঝার চেষ্টা করি কিরকম সেটা। ধরুন এটা হচ্ছে একটা, আমি এখানে একটা অক্ষ লিখলাম, এটা একটা অক্ষ, এটাকে দিলাম এক্স অক্ষ, এটাকে দিলাম ওয়াই অক্ষ। এখন এই এটা একটা বিন্দু নিলাম, এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা লম্ব দূরত্ব এটাকে আমরা বলবো ভুজ। মানে এই দূরত্বটা মূলত এখানে, এই বিন্দুর ভুজ কি এটা, আর এই দূরত্বটা মূলত হচ্ছে এই বিন্দুর ওয়াই অক্ষ থেকে। আচ্ছা, এবার আসি কুঠি কি। কুঠি হচ্ছে কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্বকে কুঠি বলে। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কিরকম কুঠিটা। এই যে আবার একটা অক্ষ নিলাম, এই একটা অক্ষ নিলাম, এটাকে দিলাম ওয়াই, এটাকে দিলাম এক্স। তো এখন একটা বিন্দু নিলাম, এই এখান থেকে নিয়ে এক্স অক্ষ থেকে নিয়ে এই বিন্দুর যে লম্ব দূরত্ব এটাকে বলবো আমরা কুঠি। তাহলে একটা কুঠি চলে আসলো, ভুজ কুঠি। তাহলে দুটোটা মিলে আসতেছে একটা বিন্দুর অবস্থান। তো এই কুঠি এবং ভুজ উভয়কে একসাথে আমরা বলি স্থানাঙ্ক। কি বলবো আমরা একসাথে? স্থানাঙ্ক। তাহলে এবার আমরা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক যেটা এখন বুঝে আসলো না, কি বললাম? পরস্পর সমকোণে ছেদ করে এইরূপ একজোড়া অক্ষের সাপেক্ষে যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে ভুজ আর কুঠি উভয়কে একসাথে আমরা বলবো স্থানাঙ্ক। তো এটাকে আমরা কি বলি? আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক। আশা করি বুঝে এসেছে। তারপরে হচ্ছে কি, আমরা এবার চলে যাব সরাসরি স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক আমি বলে দিলাম কি, স্থানাঙ্ক ভুজ ও কুঠিকে একসাথে আমরা বলি স্থানাঙ্ক। এবার আসুন চতুর্ভাগ কি। আচ্ছা, আমরা যদি ধরুন একটা অক্ষ নিলাম, এটা হচ্ছে কি এক্স অক্ষ, আরেকটা অক্ষ নিলাম, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এখন অক্ষদ্বয় কিন্তু পরস্পরকে চারটা ভাগে ভাগ করছে, যেটা আমরা একদম সরলভাবে দেখতে পাচ্ছি। সিম্পলি এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, চারটা অংশ। এই প্রত্যেকটা অংশকে আমরা বলি এক একটা চতুর্ভাগ। ধরুন এটা হচ্ছে একটা এটা হচ্ছে মানে এটাকে চার ভাগ করছি না অ্যাকচুয়ালি অক্ষদ্বয়, এটা একটা সমতল। এই সমতলটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি, একটা দুইটা তিনটা চারটা। তো প্রত্যেকটা ভাগকে আমরা বলি এক একটা চতুর্ভাগ বা কোয়াড্র্যান্ট বলতে পারি। কিউ ইউ এ ডি কোয়াড্র্যান্ট, আর এ অ্যান্টি কোয়াড্র্যান্ট বলতে পারি। প্রত্যেকটা ভাগকে আমরা বলবো এক একটা চতুর্ভাগ। এবার আসুন মূল বিন্দু কি। আরও সহজ। মূল বিন্দুটা আপনাদেরকে আগে সংজ্ঞা দেওয়ার আগে একটু বুঝাই চিত্রের মাধ্যমে। একটা অক্ষ আর একটা অক্ষ ছেদ করছে কোন বিন্দুতে? এই যে বিন্দুটা, এটাকে আমরা বলি, আমরা একদম সহজ ভাষায় কি বলবো, দুইটা অক্ষদ্বয় যখন কোনো সমতলে ছেদ করে ওই ছেদবিন্দুটাকে আমরা বলবো মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু নিয়ে আমরা তিনটা কথা মনে রাখবো। একটা হচ্ছে যখন, প্রথম কথা হলো আমি বলে আসতেছি যে ভুজটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে ভুজ, আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্বটা হচ্ছে কুঠি। তো এখন
আমাদের এই বিন্দুটা যদি এক্স অক্ষে হয়, এই যে ধরুন এক্স অক্ষেই আমাদের ছিল, তখন এর ভুজ কি হবে? এর ভুজ হবে খুঁটি থেকে যে দূরত্ব, এই দূরত্বটা হবে এর ভুজ। আচ্ছা, এক্স অক্ষে যখন থাকে তার ভুজটা আমরা পাচ্ছি, কিন্তু তখন তার কুটি কি হবে? এই বিন্দুটার কুটি, কুটি তো আমরা জানি বিন্দুটার এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে তার কুঠি। এখন এটা নিজে এক্সের উপর, একে কোনো দূরত্ব আমরা পাচ্ছি না। এর মানে আমি বলতে চাচ্ছি যে কোনো বিন্দু যখন এক্স অক্ষের উপরেই থাকবে, তখন এক্স অক্ষে অবস্থান করলে তখন তার কুটিটা হবে শূন্য। অর্থাৎ কুটিকে আমরা কুটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, আর ভুজকে এক্স দ্বারা। তখন যখন কোনো বিন্দু এক্সে অবস্থান করবে, তখন ওয়াই ইকুয়ালস টু হবে 0। এটা আমাদের মনে রাখতে হবে। এক্স তো ভুজ আছেই, এক্স ভুজ হবে, সেটাকে আমরা এভাবে লিখি। আর খুঁটি ভুজকে আমরা ক্রমজোড় আকারে লিখি, এক্স কমা ওয়াই এভাবে লিখি। যে কোনো একটা স্থানাঙ্ককে, স্থানাঙ্ক মানে বলছি খুঁটি আর ভুজকে একসাথে বলি আমরা স্থানাঙ্ক। তো এখন স্থানাঙ্ককে আমরা ক্রমজোড় আকারে লিখি। ক্রমজোড় আকারে লেখার অর্থ হচ্ছে কমা দিয়ে উভয়কে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, আর এটা দ্বারা বোঝাবো যে এক্সটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে ওয়াই। আপনি এখানে যার মান বসাবো সেটা হবে ভুজ, আর এখানে যার মান বসাবো এটা কুটি, যেই হোক না কেন। -2 বসালে এটা ভুজ হবে, -3 বসালে এটা কুটি হবে এখানে। তো যাই হোক, তো এখন যখন আমাদের ওয়াইটা 0 আসতেছে, তখন এক্স অক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এক্স কমা 0, রাইট? কারণ 0 কেন এটা আমি বলছি। খুঁটিটা যখন খুঁটি এখানে পাচ্ছি না আমরা, এটা এক্স অক্ষে থাকার কারণে। এখন যদি আবার অনুরূপভাবে কোনো বিন্দু যদি খুঁটিতে অবস্থান করে, খুঁটি আমরা পাচ্ছি, এই যে খুঁটিটা হলো, কোনো বিন্দু যখন খুঁটিতে থাকবে তার খুঁটি থাকে। দেখুন এটা হচ্ছে খুঁটি। খুঁটি কাকে বলে? ভুজ থেকে। খুঁটি হচ্ছে কি এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে তার খুঁটি। তাহলে এটা খুঁটি পাচ্ছি, খুঁটিতে অবস্থান করতেছে এমন বিন্দুর খুঁটি পাওয়া যাবে, কিন্তু তার এই ইয়া পাচ্ছি না, তার ভুজটা পাচ্ছি না আমরা। ভুজটা পাচ্ছি না কেন? ভুজ কাকে বলে? কোনো একটা বিন্দুর ভুজ হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এখন সে ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, তার দূরত্বই পাচ্ছি না, তখন এর ভুজটা হচ্ছে 0। তো আমরা এটাকে বলবো 0, ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দু সম্পর্কে একটা ধারণা। আরেকটা হচ্ছে কি, যখন বিন্দুটা একদম অক্ষে থাকবে না, ডাইরেক্ট এই ছেদবিন্দুতে অবস্থান করবে, তাহলে দেখুন ছেদবিন্দুতে অবস্থান করলে এখানে না কোনো, এখানেও কোনো দূরত্ব নেই, এখানেও কোনো দূরত্ব, সরাসরি মাঝখানে, তখন এর দোনোটা হচ্ছে 0, এক্সও 0, ওয়াইও 0, মানে এর ভুজও 0, খুঁটিও 0। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা ভুজ কাকে বলে। ভুজটা হচ্ছে কি এই এক্স অক্ষ থেকে দূরত্ব। এখন যেহেতু এখানে এসে অবস্থান করতেছে, কোনো দূরত্ব নেই, আবার এখান থেকে ভুজ কোনোটাই নেই, তার মানে যখন কোনো বিন্দু মূলে অবস্থান করবে তার ভুজ খুঁটি দোনোটাই 0, আর যখন কোনো বিন্দু ভুজে এক্স অক্ষে অবস্থান করবে, এক্স অক্ষে যখন কোনো বিন্দু অবস্থান করবে তখন তার ভুজটা আমরা পাবো, কিন্তু খুঁটি তার পাবো না। তারপর কোনো বিন্দু যখন ওয়াই অক্ষে অবস্থান করবে তখন তার খুঁটি পাবো, ভুজ পাবো না, ভুজটা 0 ধরে নিব আমরা। এবার আসুন, এবার হচ্ছে কি আমাদের মূল লেভেলের পড়াটা শুরু হবে। সেটা হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা। তাহলে প্রথমে আমরা যেটার মাধ্যমে আমরা সমস্ত অঙ্ক করব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব। তো একটা অক্ষ নিলাম, এটাকে আমরা দিব ওয়াই, তারপরে ওয়াই প্রাইম চিহ্ন করার জন্য। তারপর এটার মধ্য বরাবর একটা অক্ষ নিব, এটা হচ্ছে এক্স প্রাইম। এক্স আর এই মূল বিন্দুটাকে দিব ও, রাইট? এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, এটা অনেক ছোট গেলে আমি আরও একটু বড় দেখিনি আপনাদের সুবিধার্থে, একটু বড় দেখে নিচ্ছি। একটা তো এখন এটা হচ্ছে কি আমাদের ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের বিন্দু ও, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আচ্ছা, তো আমরা যে কোনো দুটো বিন্দু ধরি, এই যে এখানে একটা ধরলাম, এখানে একটা ধরলাম, এখন এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে, রাইট? তো এখন এই বিন্দুটা নির্ণয় করার জন্য আমরা কিছু কাজ করব এখানে। আচ্ছা, এটাকে আমরা দিলাম পি বিন্দু, আর এটাকে দিলাম কিউ বিন্দু। আমাদের নির্ণয় করতে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা। তো এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? তো আমরা জানি না, এই জন্য এক্স ধরলাম, এক্স কমা ওয়াই। এর বিন্দুটাকেও ধরলাম এক্স কমা ওয়াই। এখন দুইটা এক্স কমা ওয়াই হয়ে গেছে না, এটাকে দেবো 1, এটাকে 1 দিব যেহেতু এটা প্রথম বিন্দু, আর এটাকে দিব 2, 2। তাহলে এখন আইডেন্টিফাই হয়ে গেল x1,
x1 y1 হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এই x1টা অ্যাকচুয়ালি কি, x1টা হচ্ছে আমাদের ভুজ, ভুজ হচ্ছে কুটি থেকে লম্ব দূরত্ব এটা, আর ওয়াইটা হচ্ছে আমাদের ওয়াইটা কি কুঠি, ভুজ থেকে লম্ব দূরত্ব। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, পি থেকে একটা লম্ব আঁকি, এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে পি এম। তারপরে এই কিউ থেকে একটা লম্ব আঁকি, এটা কেন করতেছি, আমরা এইটা মানটা বের করার জন্য, এটাকে দিলাম এন বিন্দু। এখন আমরা এখানে পি কিউটা যোগ করে দিই, এটার অ্যাকচুয়ালি মান কি আসে সেটা বের করব আমরা, বের করলাম, যোগ করলাম। তারপরে হচ্ছে কি এটাকে আবার এখান থেকে পি বিন্দু থেকে কিউর উপরে একটা লম্ব আঁকি। আচ্ছা, এটাকে দিলাম আর বিন্দু। আচ্ছা, এখন একটু দৃষ্টি দিলে আপনারা পিথাগোরাস যারা পড়েছেন, অবশ্যই সবাই পড়েছেন, এই ত্রিভুজটা হচ্ছে একটা পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র এখানে চলে আসতেছে কিভাবে, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমি পি আরটা এখানে লম্বা আঁকলাম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা আমরা লম্ব ধরলাম, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথমে একটু জিনিস বোঝার চেষ্টা করি, আমাদের x1টা কি, পির ভুজ কী হবে, এই যে ও এমটা, কারণ এটাই তো লম্ব, এই যে আমরা জানি x1টা হচ্ছে ভুজ, কারণ ক্রমজোড়ের মধ্যে যেটা প্রথম থাকবে সেটা ভুজ, পরেরটা হচ্ছে খুঁটি। তো এখন x1টা ভুজ, তো পি বিন্দু, এই বিন্দুটার ভুজ কি, এই দূরত্বটা, তার মানে ও এম বলতে পারি। তারপরে হচ্ছে y1 মানে তার খুঁটিটা কি, এই যে পি এমটা হচ্ছে তার খুঁটি, এই বিন্দুটার পি বিন্দুটার খুঁটি হচ্ছে পি এম। আচ্ছা, এখন তো এগুলো আমরা লিখে ফেলতে পারি, লিখতে পারি কি এখানে পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ কি, পি বিন্দুর ভুজ হচ্ছে এখানে ও এম, ও এম সমান আমরা কি লিখতে পারি x1। তারপরে পি বিন্দুর ভুজ নির্ণয় করলাম, এখন হচ্ছে পি বিন্দুর কোটি, পি বিন্দুর কোটি কি, পি বিন্দুর কোটি হচ্ছে পিএম, পিএম লিখলাম, তারপর পিএম সমান হচ্ছে কি x1, তাও লিখলাম। এখন হচ্ছে আমরা কিউটা নির্ণয় করব, কিউ বিন্দুর ভুজ কি হবে, এই যে কিউ বিন্দুর ভুজ হচ্ছে আমরা জানি কুটি থেকে লম্ব দূরত্বটা হচ্ছে কিউ বিন্দুর ভুজ হবে, তার মানে ও এন, রাইট। তো এখন কিউর ক্ষেত্র একই নির্ণয় করবো, কিউ বিন্দুর প্রথমে নির্ণয় করব ভুজ, ভুজটা কি হবে, ভুজটা হবে ও এন, তো ও এন লিখলাম। এখন এই ভুজটাকে কী দিয়ে লিখলাম, কিউর ক্ষেত্রে x2 দিয়ে, তো x2 দিলাম। তারপর হচ্ছে কি কিউ বিন্দুর এখন কুটি নির্ণয় করব, কুটি নির্ণয় করলে আমরা কুটি পাচ্ছি y2, y2টা অ্যাকচুয়ালি কি কিউ বিন্দুর কুটি হচ্ছে কি এই এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, ও অর্থাৎ কিউ এন, কিউ এনটা আমরা বসাই দিলাম, আর কিউ এন সমান হচ্ছে কি y2। আচ্ছা, তো আমরা কি করলাম, ভুজ কুটি নির্ণয় করে ফেললাম তাদের। এখন আসুন, আমাদের আসল জিনিস লাগবে যে পি কিউ না, এখন পি কিউর মান বের করার জন্য আমার কার মান লাগবে, ও কিউ, কিউ আর, আর পি আর এর মান লাগবে, রাইট। তো এখন একটা জিনিস খেয়াল করি, আচ্ছা, তো আমাদের এখন কার মান লাগবে, পি আর এর মান লাগবে, তো আমরা পি আর এর মানটা বের করি। পি আর সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা পি আর সমান অ্যাকচুয়ালি কি এম এন না, অবশ্যই এম এন। তো আমরা যদি ও এন থেকে যদি ও এমটা বাদ দিই, ভালো করে খেয়াল করি, এই এন ও থেকে যদি বাদ দিই, এন ও থেকে যদি ও এম বাদ দিই, বাদ দিলাম কি ও এম, এই অংশটা যদি বাদ দিই, এই যে এই অংশটা যদি বাদ দিই পুরোটা থেকে ও এন থেকে, তাহলে পাচ্ছি এম এন, বুঝটু কী পাবো এম এন, আর এম এনটাই হচ্ছে আমাদের পি আর, ঠিক আছে। তো এখন তো আমরা এখানে কি লিখতে পারি, এম এনটা আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট ও এম এর একটা মান জানি, ও এন, ও এন সমান কি জানি আমরা এখানে কি পেয়েছি, ও এন সমান x2, তো এখানে x2 লিখতে পারি, ও এন এর জায়গায় x2 লিখি, x2 মাইনাস তারপর ও এম, এখন হচ্ছে ও এম এর মান, ও এমটা কত x1, তো কি পাচ্ছি x1। আচ্ছা, এটা কি কার মান পেলাম, পি আর এর মান পেলাম, এই যে এখানে আমাদের চিত্রের মধ্যে যে পি আর আছে, পি আর এর মান পেলাম। এখন আমরা কিউ আর এর মান বের করব, কিউ আর, তো কিউ আর মানটা কীভাবে বের করব, কিউ আরটা যদি আমরা এই কিউ আর এন থেকে যদি আর কিউ আর এনটা বাদ দিয়ে ফেলি, তাহলে পেয়ে যাব
তো কি আর এনটা সমান কি, আর এনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পি এন, তার মানে পি এন বাদ দিলে হয়ে যাবে। তো আমরা বাদ দিই কিউ এন থেকে কিউ এন বাদ, আচ্ছা কিউ এন থেকে আমরা এখন বাদ দিব সরাসরি আর এন। তো আর এনটা কার সমান, পি এম এর সমান, তো আমরা সরাসরি পি এম লিখে দিতে পারি। তো এখানেও আগেরটা তো এরকম ছিল, ও এন থেকে আমরা ও এম বাদ দিলাম। পি আর সমান কেন লিখলাম এটা, কারণ হচ্ছে পি আরটা মূলত এম এন, এই জন্য। তো এখন কিউ এন থেকে যদি আমরা পি এম বাদ দিলে পেয়ে যাচ্ছি কি, কিউ এনের একটা মান জানি, সেটা হচ্ছে ওয়াই টু। এই যে কিউ এন সমান কিউ এন পুরোটা হচ্ছে কি ওয়াই টু লিখলাম। তারপর পি এমটা কি, আসলে পি এমটা হচ্ছে কি ওয়াই ওয়ান লিখে ফেললাম। তো আমরা কিউ আর আর পি আর এর মান পেয়ে গেলাম। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পি কিউ সমান কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পি কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, ঠিক আছে। তো এখন পি আর এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, পি আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। তারপরে হচ্ছে প্লাস দিয়ে কিউ আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তো আচ্ছা, এখন আমাদের পি কিউর মান লাগবে, হোল স্কোয়ার লাগবে না, হোলটা আমরা এই পাশে নিয়ে আসবো। হোলটা যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে দিলে চলে আসলো। তার মানে পি কিউর মান আমরা পেয়ে গেলাম। পি কিউর মানটা হচ্ছে আমাদের রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন এই সূত্রটার মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। এই সূত্রটা আপনাদেরকে লাগতে হবে, মানে যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানা থাকি, ওদের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করে ফেলতে পারবো। যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, এই সূত্রে খাটাবো পি কিউ ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম সূত্র প্রমাণটা। এখন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলবে না, সেখানে আমাদেরকে কি বলবে জানেন, তিনটা বিন্দু দিবে। ধরুন তিনটা বিন্দু দিলে একটা আরেকটা বিন্দু, এই তিনটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করলে যোগ করলাম, দূরত্ব নির্ণয় করে যোগ করার পরে একটা ত্রিভুজ পাবো। এটা আমাদেরকে পরীক্ষার মধ্যে বের করতে বলবে, এটা কি একটা ত্রিভুজ হবে। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিবে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পরে বলবে এটার মাধ্যমে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আমাদেরকে যেটা লিখবো আমরা, দুইটি ত্রিভুজের যে কোনো, এটা আমরা যখন করব তখন হবে, আমি তারপরে একটু বলে রাখি। তিনটা বিন্দুর মাধ্যমে একটা ত্রিভুজ হওয়ার জন্য দুইটা শর্ত। এক হচ্ছে কি, এই দুইটা দূরত্ব মিলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে কি, তিনোটা বিন্দু সরল রেখায় অবস্থান করতে পারবে না। চলো, এটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কে।